আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আচ্ছা, আপনি কি আপনার বাবার দাদার নাম জানেন, অথবা আপনার মায়ের নানার নাম জানেন? জানেন না। আমিও কিন্তু জানি না। কয়টা মানুষ আছে যারা তাদের পূর্বপুরুষদের নাম জানে? এক সময় আমাদের পরবর্তী প্রজন্ম যখন আসবে, তারাও কিন্তু আমাদের নাম জানবে না। তো এই কথাটা বলার একটা কারণ আছে, সেটা হচ্ছে আমরা যখন দোয়া করি নামাজে গিয়ে, তখন কিন্তু আমরা আমাদের যাদের নাম জানি, আমাদের পরিবার পরিজন, দাদা দাদি, নানা নানি যারা মারা গেছে তাদের জন্য দোয়া করি। আমরা কয় বেলা দোয়া করি যে আমাদের পূর্ববর্তী বংশধরের সবার কবরের আযাব যেন মাফ হয়ে যায়। এটা সচরাচর কয়জন মানুষ করে আমি জানি না, কিন্তু আমরা যখন মারা যাব, কবরে শুয়ে থাকব, তখন আমাদের পরবর্তী প্রজন্মরাও কিন্তু আমাদের জন্য দোয়া করবে না। কারণ আমরা যে প্রজন্ম রেখে যাচ্ছি, তারা নিজেদের বাবা মায়ের জন্য দোয়া করে এটুকুই বেশি। তো লাখ লাখ কোটি কোটি বছর আপনি আমরা যখন কবরে শুয়ে থাকবো, কবরের আযাব ভোগ করব, আর আশা করব যে আমাদের জন্য কেউ কবরের আযাব মাফ করার জন্য আমাদের পরবর্তী প্রজন্মের কেউ দোয়া করবে। যখন দেখব কোনো দোয়া আসছে না, তখন নিরাশ হব। কিন্তু আমরা তো জানি আমাদের কবরের আযাব হবে। এটা জানার পরেও আমরা দুনিয়াতে এমন কি আমল করে যাচ্ছি যার জন্য আমাদের কবরের আযাব হবে না? আমরা কবরটাকে টেকেন ফর গ্রান্টেড হিসেবে নিয়ে নিয়েছি। মরে যাব, কবরে শান্তিতে ঘুমাবো। কবর শান্তির জায়গা না, সব থেকে কঠিন পরীক্ষার জায়গা হচ্ছে কবর। তাই দুনিয়াতে আপনি যা করবেন, যেটাই করবেন, সেটা আপনার সাথে কবরে যাবে। আপনি ভালো কাজ করলে নেকি যাবে, আপনি খারাপ কাজ করলে গুনাহ যাবে। সেই হিসেবে আপনার কবরের জার্নিটা রেডি হবে। লাখ লাখ কোটি কোটি বছর যদি আযাব ভোগ করতে হয়, আপনাকেই করতে হবে। যদি শান্তিতে থাকেন, আপনিই থাকবেন। আপনাকে এখান থেকে উদ্ধার করতে কেউ আসবে না। তাই বেঁচে থাকতে এই জিনিসটা রিয়ালাইজ করুন যে আমার কবরে আমাকে একাই যেতে হবে, আর আমার আমল নামা আমি সাথে নিয়ে যাব। আমাকে কেউ দোয়া করতে আসবে না। পরবর্তী আমাদের 1-2 প্রজন্ম পরে আমাকে কেউ মনেও রাখবে না যে আমার জন্য দোয়া করবে। কিন্তু আমাকে কবরে থাকতেই হবে, কেউ মনে রাখুক আর না রাখুক। তাই চেষ্টা করুন তওবা করে গুনাহ থেকে মুখ ফিরিয়ে আল্লাহর দিকে চলে আসতে। তওবাকারীকে আল্লাহ অনেক ভালোবাসেন। আপনি তওবা করলে আল্লাহ অবশ্যই আপনাকে মাফ করে দিবেন। খালি একবার চিন্তা করে দেখুন, ওই অন্ধকার কবরে আপনি শুয়ে আছেন, কেউ নেই। চোখ বন্ধ করে দেখেন, রিয়ালাইজ করতে পারবেন যে আমরা আসলেও মৃত্যুর পর কতটা অসহায়। তাই দুনিয়াতে থাকতে কবরের জন্য নিজের সম্বল করে নিয়ে যান, গুনাহ থেকে ফিরে আসুন। ভালো থাকবেন।